হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পালসেস এর ব্যাপারে কভার করব। ঠিক আছে? তো আজকে দেখো তোমাদের হোয়াট টু রিড সেশনে কি বলা হয়েছিল? যে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। এই পার্টিকুলার আর্টিকেলটা কিন্তু মেইনলি তোমার পালসেস এর নিয়ে ডিল করছে। ঠিক আছে? এইবার তোমরা কেউ জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা আমরা এই পার্টিকুলার আর্টিকেলটা থেকে ইন্সপায়ার হয়ে পালসই কেন কভার করব? তো তোমাদের বোঝানোর জন্য দেখো আমি দুটো পিওয়াইকিউ নিয়ে এসেছি। এটা 2023 এর একটা পিওয়াইকিউ আর এটা হচ্ছে 2021 এর একটা পিওয়াইকিউ। এখানে দেখো দুটোই কিন্তু ক্রপ এর উপর না কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। 2023 এর পিওয়াইকিউটা যদি দেখো তো মেইনলি নাইজারের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা, নাইজার সিড, ঠিক আছে? দেখো এখানে একটা অপশন আছে, নাইজার ইজ কাল্টিভেটেড অ্যাজ এ খরিফ ক্রপ। তো এই খরিফ ক্রপ, রবি ক্রপ, এই মানে ক্রপ দিয়ে দিল, ক্রপ কোন সিজনে গ্রো হয়? খরিফ ক্রপ না রবি ক্রপ? এই জিনিসটা কিন্তু ইউপিএসসি বারবার জিজ্ঞাসা করে। তো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ফোকাসড অ্যাবাউট দিস। এর সাথে দেখো ইউপিএসসি 2021 এ কি জিজ্ঞাসা করেছিল? অ্যামং দ্য ফলোইং হুইচ ওয়ান ইজ দ্য লিস্ট ওয়াটার এফিশিয়েন্ট ক্রপ? ঠিক আছে? তো তোমরা বুঝতে পারো যে আমাদের কি হয় মেইনলি, যে আমাদের গ্রাউন্ড ওয়াটার যে এক্সপ্লয়টেশন সেটা কিন্তু প্রচুর। আর সেটা কিন্তু বিশেষ করে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই ওয়াটার ইনটেনসিভ ক্রপ। এর জন্য ওয়াটার টেবিলও প্রচুর ডিক্লাইন করছে। নীতি আয়োগের কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট যে ইন্ডেক্স আছে সেখানেও এটা হাইলাইট করেছে। তো এগুলো সবকিছু যদি তোমরা মেলাও, ঠিক আছে? তাহলে দেখবে এই কোয়েশ্চেনটা আসা কিন্তু একটা ইম্পোর্টেন্ট থিম ছিল। এইবার তোমরা এই দুটো কোয়েশ্চেন থেকে কি কনক্লুশন ড্র করতে? আমরা এই কনক্লুশন ড্র করতে পারছি যে ক্রপ কিন্তু একটা ইম্পোর্টেন্ট থিম। ঠিক আছে? তো যদি ক্রপ ইম্পোর্টেন্ট থিম হয় আর পালসেস যদি নিউজে থাকে, তাহলে ইউপিএসসি এবার পালসেসে যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো ইউ হ্যাভ টু বি holistically prepare this topic। ঠিক আছে? এইবার পালসেস যখন আমরা কভার করব, তখন আমরা একবার দেখে নিই যে আমরা কোন ডাইমেনশনে পালসেস কভার। তো দেখো, ফার্স্ট আমরা না কনটেক্সট দেখব। ঠিক আছে? তারপরে আমরা না টেকনিক্যাল ওভারভিউ দেখব পালসেস। ঠিক আছে? এর মধ্যে আমরা ক্লাইমেট আর সয়েল রিকোয়ারমেন্ট দেখব। তারপরে ইকোলজিক্যাল অ্যান্ড নিউট্রিশনাল ইম্পোর্টেন্স জানবো। এরপর কিন্তু আমাদের এটাও জানতে হবে যে ইন্ডিয়া কোথায় স্ট্যান্ড করছে, ইন্ডিয়াস পজিশন ইন পাবলিক সেক্টর, পালস সেক্টর। ঠিক আছে? এরপরে কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভও কিন্তু আমরা দেখব। এটা হয়ে গেলে একটা প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউ আছে। আমি চাইবো তোমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করো। আর এটা কমেন্ট সেকশনে যে আনসারটা আমাদের জানাও। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? তাহলে কনটেক্সটে যদি আমরা শুরু করি, কনটেক্সট একদম সিম্পল। সুপ্রিম কোর্টের রিসেন্টলি একটা ডাইরেকশন এসছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তারা কি বলছে? যে না, এগ্রিকালচার আমাদের যে প্র্যাকটিস আছে সেটাকে ডাইভার্সিফাই করার কথা বলছে। আমাদের প্রেজেন্ট এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে বেসিক্যালি রাইস অ্যান্ড হুইট সেন্ট্রিক। ঠিক আছে? আমরা কিন্তু এর জন্য কি হচ্ছে না, রাইস অ্যান্ড হুইটের জন্য না আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেল প্রচুর পরিমাণে এগুলো ওয়াটার ইনটেনসিভ করা হবে। এর জন্য কি বলতো, যদি প্রচুর গ্রাউন্ড ওয়াটার যদি নিয়ে নেয়, ঠিক আছে? তাহলে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল ডিক্রিজ করে যাবে। এর ফলে কি হবে? যে ইন্ডিয়াতে আরো বেশি ওয়াটার ক্রাইসিস দেখা দেবে। ঠিক আছে? এবার এইসবের জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে ডাইরেক্ট করছে যে না, তোমাদের যে ফার্মারকে এনকারেজ করো যাতে তারা পালসেস কাল্টিভেট করে। এর ফলে কি হবে? যে আমাদের যে এগ্রিকালচারাল প্র্যাকটিস আছে সেটাকে ডাইভার্সিফাই করতে। ঠিক আছে? তো এটাই সিম্পল কনটেক্সট ছিল। এবার আমরা যদি টেকনিক্যাল ওভারভিউ অফ পালসেস চলে আসি, দেখো প্রথমে তো এটা জেনে রাখো, এটা একটা লেগুমিনাস প্ল্যান্ট। ঠিক আছে? লেগুমিনাস প্ল্যান্ট কি করে জানো? যে নাইট্রোজেন ফিক্সেশন, আমরা পরে আরো ডিটেইলসে পড়বো। নাইট্রোজেন ফিক্সেশনে কিন্তু একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে? আর এই নাইট্রোজেন ফিক্সেশনের ফলে কি হয় না, সয়েলের যে উর্বরতা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক আছে? সয়েল ফার্টিলিটি কিন্তু বেড়ে যায়। ঠিক আছে? এইবার না আমরা লেগুমিনাস প্ল্যান্ট তো জানলাম। এইবার আমরা জেনে নিই যে কি টাইপের ক্লাইমেট কন্ডিশন পালসেস গ্রো মানে গ্রো করার জন্য দরকার হয়। এবার যদি আমরা টেম্পারেচারে আসি, টেম্পারেচার কেমন আরাম দাও, 20°C থেকে 27°C এরকম টেম্পারেচার কিন্তু দরকার। এরপর রেইনফলে যদি আমরা চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি মডারেট রেইনফল দরকার। যে খুব বেশি রেইন না হলেও চলবে। ঠিক আছে? তো রেইনফল অ্যারাউন্ড 25 সেন্টিমিটার টু 60 সেন্টিমিটার দরকার। আর একটা সয়েল টাইপে যদি আমরা চলে আসি, স্যান্ডি লোমি সয়েল প্রেফারেবল পালসের জন্য। ঠিক আছে? বা তাছাড়াও কিন্তু পালসেস ভেরি ট্রেনে কিন্তু গ্রো করতে পারে এক্সেপ্ট অ্যালকালাইন অ্যান্ড স্যালাইন সয়েল। এখানে কিন্তু পালসেসের গ্রো করা ইটস ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে?
এইবার না পালসেসের অনেক ভ্যারাইটি আছে। এবার কোনো পালসেস খরিফ সিজনে গ্রো করা যায়, কোনো রবি সিজনে গ্রো করা যায়। তো এই জায়গাটা না খুব ভালো করে ফোকাস করবে। ইউপিএসসি কিন্তু এভাবে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ধরো রবির এ এরকম দিয়ে দিল যে হুইচ অফ দ্য ফলোইং পালসেস গ্রোন ইন খরিফ সিজন। সেখানে দিয়ে ধরো তোমার লেন্টিল দিল, পিস দিল, গ্রাম দিল। এর মধ্যে দিয়ে দিল। তো তোমরা যদি এটাকে খুব ভালো করে জেনে নাও তাহলে কিন্তু এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন আসে তোমরা কিন্তু অপশন এলিমিনেট করে কিন্তু কোয়েশ্চেনটাকে সলভ করতে পারো। তো খারিফ পালসেস কি আছে? মানে খারিফ সিজনে কোন পালসেস গ্রো করা হয়? অরহর যেটাকে আমরা তুর বলেও জানি, উর্দ যেটাকে আমরা ব্ল্যাক গ্রাম বলেও জানি, আর একটা মুগ যেটাকে আমরা বেসিক্যালি গ্রিন গ্রাম বলে জানি। আর রবি সিজনে কোনগুলো গ্রো হয়? গ্রাম যেটাকে আমরা চিকপি বলি, লেন্টিল, মাসুরও আমরা বলি, আর পিস। ঠিক আছে? তো এই ছোট জিনিসের না নোটস বানিয়ে রাখতে হবে। কারণ এইগুলোই না আমাকে প্রিলিমসের এক্সামের যখন আগের দিন রাত্রিবেলা আমরা যে জিনিসগুলো রিভিশন করব, তার মধ্যে জন্য এই জিনিসগুলো আছে। একদম ছোট করে নোটস বানিয়ে রেখে দেবে। কুইকলি একবার গো থ্রু করে নিতে পারো। তাহলে কিন্তু কোয়েশ্চেন ভুল হবে না। এইবার যেটা মেইন ইম্পোর্টেন্ট, ইকোলজিক্যাল অ্যান্ড নিউট্রিশনাল ইম্পোর্টেন্স কি আছে? যেমন আগেই বললাম যে নাইট্রোজেন ফিক্সেশনে কিন্তু পালসেস একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এর জন্য কি বলতো একটা ব্যাকটেরিয়া আছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এই পালসেস এই লেগুমিনাস প্ল্যান্টের মেইনলি রুটে থাকে। ঠিক আছে? তারা কিন্তু এই নাইট্রোজেন অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে ঠিক আছে ফিক্স করতে হেল্প করে সয়েলে। এর ফলে কি হয়? সয়েল ফার্টিলিটি কিন্তু ইমপ্রুভ হয়। আর আমাদের যে কেমিক্যাল ফার্টিলাইজারের যে ইউজ সেটাও কিন্তু আস্তে রিডিউস করা সম্ভব। এরপর যদি আমরা চলে আসি ওয়াটার এফিসিয়েন্সিতে তাহলে দেখতে পারবো পালসেস কিন্তু একটা ওয়াটার এফিশিয়েন্ট ক্রপ কম্পেয়ার টু আদার সিরিয়ালস, রাইস, হুইট। ঠিক আছে? এরপর যদি আমরা প্রোটিন মানে নিউট্রিশনাল কম্পোনেন্টের দিক থেকে দেখি তাহলে দেখতে পাবো যে পালস কিন্তু প্রোটিনের একটা ইম্পর্টেন্ট সোর্স। Pulses contribute 20 to 25% of the total protein intake. আর এই প্রোটিনের কথা বলতে মনে পড়লো, দেখো প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু একটা পার্টিকুলার ডিজিজ হয়, কোয়াশিকোর। ঠিক আছে? তো এটাও মনে রাখবে, ইউপিএসসি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হেলথে ডিজিজ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে, রাইট? তাহলে আমরা জেনে নিলাম যে নাইট্রোজেন ফিক্সেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে, ওয়াটার এফিশিয়েন্ট ক্রপ, আর প্রোটিনের কিন্তু একটা মেজর সোর্স পালসেস। ইন্ডিয়াতে মানে কি বলতো আমাদের ডায়েট না মেইনলি এই রাইস হুইট সেন্ট্রিক হওয়ার ফলে কিন্তু কার্বোহাইড্রেট বেসড ডায়েট। এর ফলে দেখবে কি ওবেসিটির প্রবলেম, ভেরিয়াস কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রবলেম এগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো আমাদের ওভারঅল ডায়েটে কিন্তু প্রোটিন ইনটেক বাড়াতে হবে। ঠিক আছে? তো সেই কনটেক্সটে কিন্তু পালস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এইবার আমরা যদি ইন্ডিয়াস পজিশন ইন পালস সেক্টরে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ার লার্জেস্ট প্রোডিউসার গ্লোবালে, লার্জেস্ট কনজিউমার আর লার্জেস্ট ইম্পোর্টার। ঠিক আছে? এরকম যদি স্টেটমেন্ট দিয়ে দেয় তোমরা হয়তো যারা এই ফ্যাক্টটা এক্সাক্ট জানো না তারা হয়তো জেনারেলি মনে করতে পারো আচ্ছা ৩ টেতে একবার কেউ যদি প্রোডিউসার হয় তাহলে কি করে সে লার্জেস্ট ইম্পোর্টার হবে? লার্জেস্ট যদি প্রোডিউসার হয় কি করে লার্জেস্ট ইম্পোর্টার? তো পালসের ক্ষেত্রে এটা একটা ইউনিক এরিয়া যে তারা ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট প্রোডিউসার, কনজিউমার প্লাস ইম্পোর্টার অফ পালসেস। বোঝা গেল? আর যদি তোমরা প্রোডাকশন দেখো তাহলে দেখতে পারবে যে 2526 এর অ্যাডভান্স এস্টিমেট দ্বারা যে প্রোডাকশন কিন্তু ইনক্রিজ করছে। আর ওভারঅল যে পালস প্রোডাকশন আছে না তার মধ্যে গ্রামই কিন্তু 50% অফ টোটাল পালস শেয়ার। ঠিক আছে? তো গ্লোবাল র‍্যাঙ্কিং এ দেখে নেওয়ার পর প্রোডাকশনের পরে এরপর যেটা ইম্পোর্টেন্ট যে ইম্পোর্ট ট্রেড, মানে আমরা কোথা থেকে মেইনলি ইম্পোর্ট করি। বাট ইম্পোর্ট কোথা থেকে করি সেটা জানার আগে একটা ইম্পোর্টেন্ট জিনিস মনে রাখবে যে আমাদের ইম্পোর্ট কিন্তু না ডিক্লাইন করছে। মানে গভর্নমেন্ট ভেরিয়াস স্টেপ নিচ্ছে যার ফলে পালসের প্রোডাকশন গ্রো করছে। এর ফলে কিন্তু আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সিও করছে। তো আত্মনির্ভরতা কিন্তু আমরা আস্তে এনশিওর করার পথে যাচ্ছি। ঠিক আছে? আর যদি তোমরা ইম্পোর্ট ট্রেন্ড দেখো, মেজর ইম্পোর্টিং কান্ট্রি কিন্তু কানাডা থেকে আমরা ইম্পোর্ট করি, মায়ানমার থেকে, অস্ট্রেলিয়া থেকে কিন্তু আমরা ইম্পোর্ট করি। এবার তোমরা যদি জানতে চাও যে কোন স্টেট হাইয়েস্ট অ্যামাউন্ট অফ পালস প্রোডিউস করে, তাহলে এটা হচ্ছে কি না মধ্যপ্রদেশ, লার্জেস্ট প্রোডিউসার ইন পালসেস। ঠিক আছে? আবার এই ফ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট একটা মনে রাখো, মধ্যপ্রদেশ কিন্তু টপ প্রোডিউসিং স্টেট পালসের ক্ষেত্রে। এরপরে আসে রাজস্থান, মহারাষ্ট্র, তারপরে আসছে উত্তরপ্রদেশ। ক্রোনোলজিটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এইবার যদি আমরা গভর্নমেন্ট ইনিশিয়েটিভে আসি যে কোন ইনিশিয়েটিভ দ্বারা গভর্নমেন্ট পালসের প্রোডাকশন বুস্ট করার চেষ্টা করছে। তার মধ্যে প্রাইমারি যে ইনিশিয়েটিভটা সেটা হচ্ছে মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস।
এর সাহায্যে গভর্নমেন্টের অবজেক্টিভ কি, গোল কি? যে বাই 2030-31 350 লাখ টনস অফ প্রোডাকশন পালসেসের আমরা চাচ্ছি। এর সাথে, সাথে 310 লাখ হেক্টর কাল্টিভেশন এরিয়া কিন্তু গভর্নমেন্ট কভার করতে চাচ্ছে উইথ দ্য হেল্প অফ অবভিয়াসলি ফার্মার। ঠিক আছে? আর এর সাথে, সাথে এর কি ফিচার্স দেখো কি আছে? 100% প্রকিউরমেন্ট গভর্নমেন্ট করবে অ্যাট এমএসপিতে। কোন পালসেসের? দেখো তুর, উর্দ অ্যান্ড মাসুর, এই ৩ টে পালসেসের 100% প্রকিউরমেন্ট কিন্তু গভর্নমেন্ট এমএসপি থ্রুতে করবে। এর সাথে, সাথে সাথী পোর্টাল আছে। জাস্ট এটা জেনে রাখো যে সাথী পোর্টাল আছে যেটা পালসেসের রিলেটেড। আর এটা কিন্তু সিডের কোয়ালিটি এনশিওর করতে কিন্তু সাহায্য করে বাই ট্র্যাকিং এন্টার লাইফ সাইকেল সিডের, যে প্রোডাকশন টু সার্টিফিকেশন। এরপর পিএম আশা একটা ইম্পর্টেন্ট স্কিম। পিএম আশাতে কি আছে? প্রায় এই স্কিমটার ফুল ফর্ম দেখো, প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান। অন্নদাতা আয় সংরক্ষণ, এর সাহায্যেই কিন্তু তোমরা এটা হয়তো বুঝতে পারছো যে কোথায়, মানে এই স্কিমটা কোথায় হিট করে, অবজেক্টিভটা কি। এই স্কিমটা দেখো প্রাইস সাপোর্ট স্কিম যেটা আছে, আর হচ্ছে প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্ট স্কিম, এই দুটো স্কিমকে না ইন্টিগ্রেট করে দিয়েছে। এর ফলে কি আছে? যাতে ফার্মার মিনিমাম সাপোর্ট প্রাইসটা যাতে পায়। অনেক সময় কি হয় না, ফার্মার মান্ডিতে যে নিজেদের যে ফসল সেগুলো যখন বিক্রি করতে যায় তখন কিন্তু তারা এক্সাক্ট প্রাইসটা পায় না। এর ফলে কি হয় যে আমাদের যে ভিশন, যে ডাবলিং ফার্মার ইনকাম, সেটা কিন্তু রিয়ালাইজেশন হতে প্রবলেম হয়। তো এই স্কিমটা কিন্তু এটা এনশিওর করবে যাতে ফার্মাররা মিনিমাম সাপোর্ট প্রাইসে তাদের যে প্রোডিউস, ঠিক আছে, শস্য, সেটা যাতে সেল করতে পারে মার্কেট। বোঝা গেল? তাহলে আমরা ডিটেলসে দেখে নিলাম যে ক্লাইমেটিক সয়েল রিকোয়ারমেন্ট, ইকোলজিক্যাল আর নিউট্রিশনাল ইম্পর্টেন্স কী আছে, নাইট্রোজেন ফিক্সেশন সম্পর্কে জানলাম, ইন্ডিয়াস পজিশন সম্পর্কে জানলাম, কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কিন্তু আমরা দেখলাম। এইবার স্ক্রিনটাকে পজ করো আর এই পার্টিকুলার কোয়েশ্চেনটাকে সলভ করো। সলভ করে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের অ্যান্সারটা জানাও। ঠিক আছে? সিমিলারলি তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে কমফোর্টেবল তারা কিন্তু সেম আর্টিকেলটা রাইস আইএসের কিন্তু ওয়েবসাইটে যেয়ে পড়তে পারো। ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো রকমের কোনো ডাউট থাকে বা এই পার্টিকুলার আর্টিকেলটা রিলেটেড, তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাবে। বোঝা গেল? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।